হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত এই যে 80 পৃষ্ঠার সবগুলো অঙ্ক সমাধান করে দিব। এখানে যা যা অঙ্ক আছে সবই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা করব গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। 1 নাম্বার 127 ও 25-এর বিয়োগফলের 100 এর সমান নয়, এটা করব। তাহলে আমরা কিভাবে করব? 1 নাম্বারে 127 ও 25-এর বিয়োগফল 100 এর সমান নয়। 127 বলেছে, আমরা 127 লিখে ফেলব। তাহলে প্রথমে 127 বলেছে, তাই 127 লিখব। তারপরে বলেছে কি, ও 25-এর বিয়োগফল। বিয়োগফল মানে কি? বিয়োগ করতে হবে, তাই এখানে একটা বিয়োগ দিব। কার বিয়োগফল? 25-এর বিয়োগফল, তাই 25 বলেছে, তাই 25 লিখলাম। 127 ও 25-এর বিয়োগফল, তাই 127 বিয়োগ 25 লিখলাম। বিয়োগফল 100 এর সমান নয় বলেছে, তো 127 আর 25-এর বিয়োগফল যখন বলেছে এভাবে একটা ব্রেকেট দিব। এভাবে একটা ব্রেকেট দিয়ে আমরা কি করব? সমান চিহ্ন দিব। বলছে কার সমান নয়? 100 এর সমান নয়, তাহলে সমান নয় চিহ্ন দিয়ে 100 দিব। এখন আমাদের কথা মিলে নাকি দেখি। 127 ও 25-এর বিয়োগফল, এই যে 127 আর 25-এর বিয়োগ চিহ্ন মানে বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 100 এর সমান নয়, তাই 100 লিখে সমান নয় চিহ্ন দিলাম। সমান চিহ্ন দিয়ে এভাবে একটা দাগ দিলে এটাকে সমান নয় চিহ্ন বলে। এরপরে আমরা 2 নাম্বার অঙ্কটা পড়ি। 2 নাম্বারে বলেছে যে 25 ও 24-এর গুণফল 500 এর চেয়ে বড়। তাহলে 25 বলেছে, 25 লিখি। 25 ও 24-এর গুণফল, ফল বললে একটা ব্রেকেট দিব। 25 বলেছে, 25 আর 24-এর গুণফল, তাই গুণ 24 দিব। গুণফল বলেছে, তো একটা ব্রেকেট দিব। 500 এর চেয়ে বড়। 500 এর চেয়ে বড় মানে কি? বড় চিহ্ন দিতে হবে। এই দিকে চিহ্নটা হা করে আছে মানে কি? এইটা বড়। কার থেকে বড় বলেছে? 500 এর চেয়ে বড়, তাহলে 500 লিখব। এখন দেখো মিলে নাকি। 25 ও 24-এর গুণফল, এই 25 আর 24-এর গুণফল মানে গুণ চিহ্ন দিলাম। 500 এর চেয়ে বড় চিহ্ন দিয়ে আমরা 500 লিখলাম। এরপরে আমরা পরের অঙ্কটা যাই। আর আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা চাইলে আমার কাছে অনলাইনে পড়তে পারো। আমি কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিব। 2 নাম্বার, খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখন খালি ঘরে প্রক্রিয়া প্রতীক কোনগুলো? যোগ বিয়োগ গুণভাগ হলো প্রক্রিয়া প্রতীক। এখন যোগ বিয়োগ গুণভাগের মধ্যে যে কোনো একটা চিহ্ন এই খালি ঘরে বসবে। তাহলে আমরা কি বসাবো এখানে? এখানে 9 আর 7, আর এখানে আছে 1260 আর 20। এখন কোন চিহ্ন আমরা এই খালি ঘরে বসাতে পারি? বসালেই এটার হিসাব করলে যে সংখ্যা পাবো, এটার হিসাব করলেও একই সংখ্যা পাবো। আমরা টার্গেট রাখবো যাতে এই পাশের হিসাব আর এই পাশের হিসাব সেম হয়। তাহলে 9 আর 7 আমরা যদি গুণ করি 7 নং 63 পাই। আবার 1260 থেকে আমরা যদি 1260 আর 20 যদি ভাগ করি আমরা 63 পাই। তো প্রথমে আমরা এটা একটু মিলানোর চেষ্টা করব। 9 এর সাথে যদি 7 গুণ করি 63 পাই, তাই আমরা এই 63টা এখানে মিলাতে পারি নাকি দেখব। আমরা যদি 20 দিয়ে 1260কে ভাগ করি তাহলে আমরা এখানে হচ্ছে যে 63 পাই, মানে এই পাশেও 63 হয়, এই পাশেও হিসাব করলে 63 হয়। এখানে গুণ চিহ্ন বসাবো। গুণ চিহ্ন বসালে 7 নং 63 পাই, আর এখানে ভাগ চিহ্ন বসালে 20 দিয়ে 1260কে ভাগ করলে আমরা 63 পাই, মানে দুই পাশেই 63 পেয়ে গেলাম, তার মানে সমান। এরপরে আসি পরের অঙ্কটাতে, 2 নাম্বার। এখন আমরা এটা দেখব। আমরা প্রথমে ছোট সংখ্যাগুলো হিসাব করি, মিলানোর চেষ্টা করব। 7 আর 7 যদি গুণ করি 7 7 49 হয়। আবার 87 থেকে যদি 38 বিয়োগ চিহ্ন দিই তাহলে আমরা 49 পাই, তার মানে এই পাশে 49 পাই, এই পাশে 49 পাই, মানে মিলাতে পারি। তো 7-এর সাথে আমরা 7 গুণ করব। 7 7 কত হয়? 49। এখন এখানেও 49, দেখি এখানে 49 আনা যায় নাকি। 87 থেকে আমরা যদি 38 বিয়োগ করি, এখানে যদি বিয়োগ চিহ্ন দিই তাহলে আমরা 49 পাই। তার মানে 87 থেকে 38 বিয়োগ করলে 49 পাই। 7 7 49, দোনো পাশে সমান 49 49। এভাবে আমরা এই অঙ্কটা করব। এরপর 3 নাম্বার অঙ্কতে কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা বাম পাশ লিখব অথবা বাম পক্ষ লিখব, যে কোনো একটা। তো আমরা প্রথমে এখানে আমরা
বাম পাশ লিখলাম, বাম পাশ লিখে সমান চিহ্ন দিয়ে কে বাম পাশ। প্রথমে যে লাইনটা থাকবে সেটা হচ্ছে বাম পাশ। প্রথমে আছে 32/4/2, এই লাইনটা হচ্ছে বাম পাশ। 32/4/2। তো আমরা এখন ভাগ করব। 4 দিয়ে 32কে প্রথমে ভাগ করব। 4 দিয়ে 32কে ভাগ করলে হয় 4 8 32, 8 পাই, ভাগ 2 থাকে। এবার 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4। তাহলে বাম পাশে পেলাম 4। এবার ডান পাশ পরীক্ষা করব। ডান পাশ কি, এই চিহ্নটার পরে ডান পাশ পরীক্ষা করি। তো এখানে ডান পাশ লিখি। আমি ক্যামেরা ফিটিং করে লিখতেছি, তাই একটু কষ্ট হচ্ছে আর লেখা বিশ্রী হবে এর জন্য। তারপরে এখানে ডান পাশ কোনটায়, 32/4, এই লাইনটা হচ্ছে যে ডান পাশ। তো আমরা 32/4/2 এভাবে যেভাবে আছে সেভাবে তুললাম। তোলার পরে আমরা হিসাব করব। সবসময় ব্রেকেট থাকলে আগে ব্রেকেটের ভিতরের কাজটা আগে করব। তো 32 যেভাবে আছে এইভাবে থেকে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2 দুগুণে 4। এবার 2 দিয়ে 32কে ভাগ করলে হয় 16 দুগুণে 32। বাম পাশে 4 পেলাম আর ডান পাশে 16 পেলাম। তাহলে এখন ওরা বলেছে কি, আমাদের এই বাম পাশটা ছোট হবে আর ডান পাশটা বড় হবে। আমরা পরীক্ষা করে দেখলাম যে বাম পাশটা ঠিকই ছোট হলো আর ডান পাশটা বড় হলো। এখানে 4 ছোট আর 16 বড়, তার মানে ওদের কথাটা সঠিক। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 4 থেকে 16 বড়, বাক্যটি সঠিক। তো লিখতে পারি যেহেতু 4 থেকে 16 বড়, তাই আমরা কি বলবো, বাক্যটি সঠিক। একটু লেখাটা বিশ্রী হচ্ছে, এই স্ট্যান্ড বসানো তো। এরপর 2 নাম্বার অঙ্কটা দেখাই। এটাই হচ্ছে আমাদের এটার আনসার। এবার 2 নাম্বার অঙ্কটাও আমরা বাম পাশ লিখবো, তারপরে ডান পাশ লিখব। তো প্রথমে বাম পাশ লিখে এই এটা প্রথম যে লাইনটা আছে সেটা তুলব। প্রথম লাইন আছে 4 × 6 + 3 × 5, এটা 4 × 6 + 3 × 5। 4 6 গুণ করলে 4 6 24, যোগ 3 আর 5 গুণ করলে হয় 3 5 15। তারপরে 24 আর 15 যোগ করলে হয় 39। এবার আমরা ডান পাশটা হিসাব করব। ডান পাশ কোনটা, 4 × 6 + 3 × 5, এটা সমান চিহ্ন যেটা পরে যেটা থাকবে সেটা হচ্ছে ডান পাশ। তাহলে আমরা এখানে লিখি ডান পাশ 4 × 6 + 3 × 5। এইটা লেখার পরে আমরা কি করব, সমান চিহ্ন দিব। দেওয়ার পরে 4, এই যে ক্যামেরাটা একটু সরে গেছিল, 4 × 6 + 3 × 5। তো আমরা প্রথমে 4 যেভাবে আছে সেভাবে রাখবো, গুণ চিহ্ন বরাবর গুণ চিহ্ন বসাবো। ব্র্যাকেটের ভিতরের কাজটা আমাদের আগে করতে হবে, তাই 6 আর 3 যোগ করলে হয় 9। 5 যেভাবে আছে সেভাবে রাখলাম। এবার 4 আর 9 গুণ করব। 4 আর 9 গুণ করলে হয় 36। 36 আর 5 গুণ করব। 36 আর 5 গুণ করলে হয় 5 6 30, 0 হাতে 3, 3 5 15 আর 3 18, 180। তাহলে ডান পাশে আমরা 180 পেলাম। তাহলে আমরা কি বলতে পারি, এখানে পেলাম 39, এখানে পেলাম 180। তাহলে আমাদের তো মিলে নাই। ওরা বলেছে কি, এই বাম পাশ ডান পাশ সমান হবে। সমান চিহ্ন মানে কি, এখন আমরা বাম পাশে 39 পেলাম, ডান পাশে 180 পেলাম। তাহলে আমাদের বাম পাশ ডান পাশ কি মিললো, মিলেনি। ওরা বলেছে কি বাম পাশ সমান ডান পাশ হবে, মানে বাম পাশের উত্তর যা হবে ডান পাশের উত্তরও তা হবে। কিন্তু আমরা চেক করে দেখলাম যে বাম পাশ আর ডান পাশের উত্তর সেম হয়নি। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু 39 এবং 180 সমান 9, যেহেতু 39 এবং 180 সমান 9, তাই বাক্যটি মিথ্যা।
তাই ওরা বলেছে কি সমান হবে, কিন্তু আমরা দেখছি যে সমান নয়, তাই বাক্যটি মিথ্যা। তাহলে আমরা কি লাইন লিখব? তাই বাক্যটি মিথ্যা। এরপরে আমরা পরের অঙ্কটাতে যাই। এরপরে আসি 4 নম্বরে, বাক্যের খালি ঘরে সংখ্যা বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তাহলে এখানে আছে 1 নম্বরে 49 ভাগ খালি ঘর সমান 56 ভাগ 8। তাহলে এখানে 8 দিয়ে 56কে ভাগ করলে 7 পাই, আর এখানে খালি ঘরে আমরা 49-এর সাথে কত ভাগ করব? 7। খালি ঘরের সংখ্যা সহজে পেয়ে গেছি। তারপরে 2 নম্বরে এখানে আমাদের এটা সমান 53, মানে এগুলো হিসাব করলে 53 পাবো 53। তাহলে 8-এর সাথে কত গুণ করে 5 যোগ করলে আমরা 53 পাই? আমরা 6 8 48, 6 যদি গুণ করি 6 8 48 আর 5-এ যোগ করলে আমরা 53 পাই। তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম। এরপরে আমরা পরের অঙ্কটাতে যাই। 5 নাম্বার, আমিনা 1 প্যাকেট বেলুন কিনলো, সেখান থেকে 20টি বেলুন নিজের রেখে অবশিষ্ট বেলুন 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 10টি করে বেলুন পেল। প্যাকেটে মোট কতটি বেলুন ছিল? তো এটা করব। 5 নাম্বার অঙ্কটা প্রথমে আমরা এইভাবে করব, লিখব কি একজন বন্ধু পায় 10টি বেলুন, তারপর লিখব সুতরাং 12 জন বন্ধু পায় 10 গুণ 12টি বেলুন, 10 আর 12 গুণ করলে হয় 120টি বেলুন। তারপরে লিখব কি আমিনা নিজের জন্য রেখেছিল 20টি বেলুন, প্যাকেটে মোট বেলুন ছিল, এই 120-এর সাথে আমরা 20 যোগ করব, কারণ সে নিজের জন্য রেখেছিল 20টি, এই 120 আর 20 যোগ করলে আমরা বুঝতে পারবো প্যাকেটে কয়টা বেলুন ছিল। 120 আর 20 যোগ করলে হয় 140টি বেলুন। উত্তর 140টি বেলুন। তাহলে 5 নাম্বার অঙ্কটা আমরা এইভাবে সমাধান করে ফেললাম। তোমরা তাড়াতাড়ি তুলে নাও। এরপরে আমরা 6 নাম্বার অঙ্কটাতে 6 নাম্বার অঙ্কটাতে প্রথমে আমরা কিভাবে সাজাবো, লিখব কি মনির সাহেবের মোট টাকা সমান 8000 টাকা। তারপরে লাইনে লিখব মুদি দোকানে খরচ করলেন সমান 3750 টাকা। এবার বিয়োগ চিহ্ন দিব, অবশিষ্ট টাকা। এবার বিয়োগ করলাম, আমরা এখানে বিয়োগ করে পেলাম 4250 টাকা। তারপরে আমরা কি লিখব? এবার লিখব কি এখন দিয়ে কমা দিব, 850 টাকায় পাওয়া যায় 1 কেজি মাংস, সুতরাং 4250 টাকায় পাওয়া যায় 4250 ভাগ 850 কেজি মাংস। এবার 850 দিয়ে 4250-কে ভাগ করলে হয় 5। তাহলে এই অঙ্কটা এইখান থেকে এতটুক পর্যন্ত করতে হবে, এই 5 পর্যন্ত। 5 হচ্ছে আমাদের আনসার। তাহলে লিখব উত্তর। তাহলে উত্তর কত? উত্তর 5 কেজি মাংস লিখতে হবে। এরপরে 7 নম্বর অঙ্কটাতে আসি। প্রথমে আমরা লিখব কি 1 ডজন ডিম বিক্রি করেন সমান 150 টাকা, সুতরাং 25 ডজন ডিম বিক্রি করেন 150 গুণ 25 টাকা। 150 আর 25 গুণ করলে হয় 3750 টাকা। বিদ্যুৎ বিল দেওয়ার পর অবশিষ্ট থাকে, এটাও লিখতে হবে। বিদ্যুৎ বিল দেওয়ার পর অবশিষ্ট থাকে, আমরা 3750 টাকা থেকে 1050 বিয়োগ করব। 3750 থেকে 1050 বিয়োগ করলে হয় 2700 টাকা। 3750 থেকে 1050 আমরা বিয়োগ করব, হয় 2700 টাকা। এবার অঙ্ক আরেকটু বাকি আছে, বাকি 5টা আমি দেখাচ্ছি। প্রথমে তোমরা এই ধাপ করবে, তারপরে আরেকটু বাকি আছে। এখন লিখব কি 5টি মুরগির দাম 2700 টাকা, সুতরাং একটি মুরগির দাম 2700 ভাগ 5। 5 দিয়ে 2700-কে ভাগ করলে হয় 540 টাকা। উত্তর 540 টাকা পেলাম। তো আমরা এখন লিখব 5টি মুরগির দাম 2700 টাকা, সুতরাং একটি মুরগির দাম 2700 ভাগ 5। 5 দিয়ে 2700-কে ভাগ করলে হয় 540 টাকা। উত্তর 540 টাকা।
তাহলে এই অঙ্কটার উত্তর এখানে শেষ হলো। প্রথমে 7 নাম্বার অঙ্কটা আমি আবারও দেখাচ্ছি, এটুক দিবে, এটুক দিবে, তারপরে এতটুক দিবে। 8 নাম্বার গল্প তৈরি করি আমরা। এখানে 3000 বিয়োগ 480 গুণ 3 ভাগ 4, এটা দিয়ে আমরা এই সংখ্যাগুলো ইউজ করে গল্প তৈরি করতে হবে। তাহলে আমরা লিখতে পারি রফিকের কাছে 3000 টাকা ছিল, এখানে 300 দিয়েছি, 3000 টাকা ছিল, সে 480 টাকা দামের 3টি বই কিনলো, বাকি টাকা সে 4 ভাই বোনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল, প্রত্যেকে কত টাকা করে পেল। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্কটার গল্প তৈরি। এরপর আমরা 2 নাম্বার অঙ্কটার গল্প তৈরি করব। 2 নাম্বার অঙ্কটাতে 2450 ভাগ 5 গুণ 4 গুণ 7। তাহলে আমরা লিখতে পারি গল্পটা 5টি চেয়ারের দাম 2450 টাকা। তারপর 5টি চেয়ারের দাম 2450 টাকা হলে একটি চেয়ারের দাম কত, সেই টাকা দিয়ে যদি 60 ডজন লিখেছি, 60 ডজন পেন্সিল কেনা যায়, তবে মোট কত টাকা লাগবে। তাহলে এই লেখাটা একটু তুলে ফেলো, আমি ক্যামেরা ফিটিং করে লিখেছি তাই লেখাটা একটু বিশ্রী হয়েছে। আজকের মতো এখানে শেষ করছি। আমি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক দিয়ে দিলাম। পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর তোমরা যদি লাইক দাও তাহলে বুঝবো যে আমার ভিডিও পছন্দ করো, তখন আরও বেশি বানাবো, আর লাইক না দেখলে কিন্তু ভিডিও বানাবো না। আজকের মতো এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাইকে